আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আপনি বলুন, আপনার পালনকর্তার কথা লেখার জন্য যদি সাগরের সব পানি কালি হয়, তাহলে সে সাগর ফুরিয়ে যাবে। পালনকর্তার কথা শেষ হবার আগেই সাহায্যস্বরূপ আরেকটি সাগর এনে দিলেও তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো প্রভু নেই, তিনি ছাড়া কোনো মালিক নেই, তিনি ছাড়া কেউ খালিক নেই। তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা, নিরাপত্তা দাতা তিনি, যার সামনে আসমান ঝুঁকে রয়েছে, নক্ষত্র নুয়ে রয়েছে, পাথরগুলো সিজদারত, তার সামনে পাহাড়গুলো নত রয়েছে, তার সামনে সিজদাবনত সাগর, নদী, খাল, বেল, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, যার জিকিরে মশগুল, যিনি রহিম, রহমান, ওয়াহাব, রাজ্জাক, মালিকুল মুলক, জুল জালালি ওয়াল ইকরাম, আর রহমানুর রহিম, আকরামাল আকরামিন, আউয়ালুল আউয়ালিন, আখিরাল আখিরিন, সব বড় বড় গুণের অধিকারী আল্লাহ তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার কজন সাহাবী কোনো এক জায়গায় বসে আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন। তিনি সাহাবীদের চিন্তা ভাবনার বিষয় জানতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তার গবেষণা করো, তার অস্তিত্ব নিয়ে ভেবো না। কারণ তার অস্তিত্ব নিয়ে চিন্তা করলে কোনো কুল কিনারাই করতে পারবে না। এ ক্ষমতা কোনো মানুষের নেই, তার মর্যাদা তোমরা উপলব্ধি করতে পারবে না। তিনি আল্লাহ, যা ইচ্ছা তাই করেন। এ বিশ্ব জগতে যা কিছু রয়েছে সব আল্লাহ পাকের সৃষ্টি শিল্প, যার সব কিছুই অতি আশ্চর্যজনক ও বিস্ময়কর। আমরা যদি মহান রব্বুল আলামিনের বিস্ময়কর সৃষ্টি নৈপুণ্য নিয়ে ভাবি, তাহলে আমরা তার বড়ত্ব, মহত্ব ও শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারব। বুজুর্গ হযরত দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি তাই একদিন রাতে নিজের ঘরের ছাদে উঠে আকাশের বিচিত্র কারুকাজ আর সৃষ্টি নৈপুণ্য নিয়ে ধ্যানমগ্ন হয়ে যান। এসব ভাবনায় তার হৃদয় জগতে আলোড়ন সৃষ্টি হলো। তিনি ব্যাকুল চিত্তে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে ছাদ থেকে প্রতিবেশীর বাড়ির ছাদে পড়ে যান। ছাদে কিছু পতিত হওয়ার আওয়াজে প্রতিবেশীর ঘুম ভেঙে যায়। প্রতিবেশী চোর মনে করে তরবারি নিয়ে ছাদে এলেন। এসে দাউদ তাই রহমতুল্লাহি আলাইহিকে দেখে তিনি তো হতবাক। সসম্ভ্রমে জিজ্ঞেস করেন, হযরত, কি হয়েছিল, কিভাবে পড়ে গেলেন? দাউদ তাই উত্তর দেন, জানি না। আমরা এই জগতের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই সবকিছু কি অপার বিস্ময়ে ভরা, হতবাক করা সব সৃষ্টি। দুনিয়ার বিস্ময়কর জিনিস ও বিষয়গুলো এত অগণিত যে কেউ তা লিখে বলে শেষ করতে পারবে না। যদি সাগর, নদী ও জলাশয়ের সব পানি লেখার কালি হয়, জমিনের সব বৃক্ষ যদি কলম হয়, জগতের সব প্রাণীকুল যদি লেখক হয়, আর অনন্তকাল ধরে যদি মহান রব্বুল আলামিনের গুণ ও মহিমা লিখতে থাকে, কালি ফুরিয়ে যাবে, কলম ক্ষয় হয়ে যাবে, প্রাণীকুল লিখতে লিখতে শেষ হয়ে যাবে, তবুও মহান রবের প্রশংসা, মহিমা, বিচিত্র সব সৃষ্টি কৌশল ও বিস্ময়কর শিল্প নৈপুণ্যের অল্প কিছুই লিখতে সক্ষম হবে। আল্লাহ তাআলা জমিনকে করেছেন বিছানা, জমিনকে এত চওড়া করেছেন যে কেউ সারা জীবন চলতে থাকলেও তার শেষ সীমায় পৌঁছতে পারবে না। জমিনের উপর স্থানে স্থানে পাহাড় পর্বত দিয়ে পেরেকের মতো পুঁতে দিয়েছেন, যাতে তা নড়াচড়া না করে। আল্লাহ তাআলা কত সুন্দর করে জমিনকে পরিপাটি করে আমাদের জন্য সাজিয়েছেন। জমিন ফেটে যখন চৌচির হয়ে যায়,
তখন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টির পানিতে ভিজে শক্ত মাটি কেমন সজীব হয়ে যায়, ফেটে চৌচির হয়ে যাওয়া মরা জমিনে আবার জেগে ওঠে সবুজ ঘাস, তরুলতা, গাছপালা, ফসল আর ফুলে ফলে ভরে ওঠে চারদিক। নানা রঙের ফল ফুলের শোভায় ভূপৃষ্ঠ হাজার রঙে রঙিন হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আমি জমিনের যাবতীয় জিনিস সৃষ্টি করেছি পৃথিবীর সৌন্দর্যের জন্য। এই জগতে হাজার হাজার ধরনের উদ্ভিদ রয়েছে, এর মধ্যে হাজার রকমের বৈচিত্র্য দিয়েছেন। এসব নিয়ে চিন্তা করলে আমরা এমন এক অসীম শক্তির সন্ধান পাব, যে শক্তির সীমা পরিসীমা করতে গিয়ে মানুষ দিশেহারা, আত্মহারা হয়ে যাবে। সে মহাপরাক্রমশালী সুনিপুণ শিল্পীর অপরূপ আশ্চর্যময় সৃষ্টি কৌশল বোঝা মানুষের সাধ্যের বাইরে। জগতের সব রকম জীব, জানোয়ার, পশু পাখি, এদের নিয়ে চিন্তা করুন। এদের কিছু মাটির ওপর চলে, কিছু আবার ডানা মেলে উড়ে বেড়ায়, আবার কিছু দুপা চার পায়ে চলে, কিছু আবার বিশাল বড় বড়, আবার কিছু একেবারে ক্ষুদ্র, এমন ক্ষুদ্র যে চোখেই পড়ে না। যেমন পোকা, মাকড়, জমিনের নিচে থাকা বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। এদের আকার, আকৃতি, চরিত্র ও জীবন ধারণের নিয়ম আলাদা। এদের জীবন ধারণ ও আত্মরক্ষার জন্য মহান স্রষ্টা সব কিছুই দান করেছেন। এ অসংখ্য ছোট বড় জীব, জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গগুলোর প্রত্যেকের জীবনযাপন পদ্ধতি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানিয়ে দিয়েছেন এরা কি উপায়ে খাদ্য সংগ্রহ করবে, কিভাবে তৈরি করবে বাসস্থান, কিভাবে করবে সন্তান লালন পালন। বাবুই পাখির কথা চিন্তা করুন। ছোট্ট একটা পাখি কি সুন্দর করে তৈরি করে নিজের বাসস্থান। আশ্চর্য নিপুণতার সাথে শৈল্পিক সে বাসা আকাশ ছুঁই ছুঁই তালগাছের পাতায়। মাকড়সার কথা ভাবুন তো, কি অভিনব কৌশলে, কর্মক্ষমতা আর দূরদর্শিতার সাথে সে তৈরি করে নিজের আবাস। এসব কিছুই মহান রব্বুল আলামিনের অপূর্ব মহিমা। কি অসীম তার ক্ষমতা! আমরা বড়ই অলস, বড়ই উদাসীন। আল্লাহ তাআলা আমাদের সুস্থ সুন্দর দুটি চোখ দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামত রাজি দেখার জন্য, কিন্তু আমরা আমাদের দৃষ্টি আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্যের দিকে দেই না। গোটা সৃষ্টি জগতের প্রতিটা জিনিসে, প্রতিটি কণায় আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা, দয়া আর মহিমার যে বিচ্ছুরণ ফুটে উঠেছে, তা দেখার, শোনার, অনুভব করার সময় অবকাশ আমাদের মাঝে নেই। প্রিয় ভাই ও বোন, মহান রব্বুল আলামিনের অপরূপ সৃষ্টির নিপুণতা, সৌন্দর্য, বৈচিত্র্যতা, গাম্ভীর্য আর বিশালতা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় অন্তর। যিনি এত সৌন্দর্যময়, এত নিপুণ সৃষ্টিগুলোর স্রষ্টা, তিনি কে? সে মহান। তিনি আল্লাহ, 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 পরম প্রভু, সর্বশক্তিমান। তিনি আমাদের মালিক। তিনি সর্বশ্রেষ্ঠ মহাপরাক্রমশালী। তিনি রহমান, রহিম, পরম দাতা, দয়ালু। আমরা সবাই তার দয়ার উপর নির্ভরশীল। আল মালিকু, আল্লাহই একমাত্র সত্ত্বাধিকারী। আল কুদ্দুসু, আল্লাহ যাবতীয় অন্যায়, জুলুম ও কোনো প্রকার ভুল থেকে পুরোপুরি মুক্ত। আসসালামু, তিনি একমাত্র শান্তিদাতা। আল মুমিনু, তিনি একমাত্র নিরাপত্তা প্রদানকারী। আল মুহাইমিনু, তিনি একমাত্র রক্ষণাবেক্ষণকারী। আল আজিজু, তিনি মহাসম্মানিত, দুর্দান্ত প্রতাপশালী ও অসীম শক্তিধর বাদশাহ। আল জাব্বারু, তিনি এমন এক বাদশাহ যা খুশি তাই করতে পারেন। আল মুতাকাব্বিরু, সব রকম শক্তি ও গুণের সমাহার আল্লাহ তাআলার। আল খালিকু, যাবতীয় জিনিসের সৃষ্টিকর্তা। আল বারিউ, রূহ এবং যাবতীয় দৃশ্যের স্রষ্টা। আল মুসাউবিরু, তিনি দান করেন আকার আকৃতি। আল গফফারু, আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। আল কাহ্হারু, প্রভাব বিস্তারকারী, মহাশক্তিধর। আল ওয়াহ্হাবু, তিনি অনেক বড় দাতা। আর রাজ্জাকু, আল্লাহ একমাত্র রিজিক দাতা। আল ফাত্তাহু, যিনি খুলে দেন সকল দুয়ার, তার মানে বিদ্যা, বুদ্ধি, রুজি রোজগারের সহ সব নিয়ামতের রাস্তা আল্লাহ তাআলা খুলে দেন। মহাবিজয়ী। আল আলিমু, সর্বজ্ঞ,
সব বিষয়ে সব কিছুই জানেন, মহাজ্ঞানী। আল কাবিদু, যিনি সংকীর্ণ বা ছোট করেন, হরণকারী। আল বাসিতু, যিনি প্রশস্ত বা বড় করেন, যে কোনো অবস্থাকে তিনি ক্ষুদ্র করেন, আবার তিনি বড় করেন। তাই আমাদেরকে তার উপরই নির্ভর ও তাকে ভয় করা উচিত। আল খাফিদু, তিনি অবস্থার অবনতি করেন। আর রাফিউ, তিনি উন্নতি দান করেন। আল্লাহ তাআলার কুদরতি হাতেই উন্নতি অবনতি। আল মুইয়িজু, তিনি ইজ্জত দানকারী। আল মুজিল্লু, তিনি ইজ্জত কেড়ে নেন, অপদস্থ তিনিই করেন। তাই আল্লাহ তাআলার কাছে সম্মান চাওয়া, অসম্মান থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এ দোয়া করা। আস-সামিউ, যিনি সব কিছুই শোনেন। আল বাসিরু, সব কিছুই দেখেন। আল হাকামু, আল্লাহ একমাত্র আদেশ দানকারী, আইন প্রণেতা, মহাবিচারক। আল আদিলু, আল্লাহ ন্যায়পরায়ণ ও ন্যায় বিচারক। আল লাতিফু, আল্লাহ সূক্ষ্মদর্শী ও বিপদে মুক্তিদাতা। আল খাবিরু, যিনি গোপন খবর জানেন। আল হালিমু, তিনি অতিশয় ধৈর্যশীল। আল আজিমু, তিনি অতি মহান। আল গাফুরু, তিনি অতিশয় ক্ষমাশীল। আশ শাকুরু, তিনি সঠিক কর্ম সম্পাদনকারী, কৃতজ্ঞতা প্রিয়। আল আলিয়্যু, আল্লাহ বড় মহান, মহা উন্নত। আল কাবিরু, তিনি সবচেয়ে বড়। আল হাফিজু, তিনি সব কিছু সংরক্ষণ করেন। আল মুকিতু, মহাশক্তিদাতা। আল হাসিবু, তিনি সবার হিসাব গ্রহণকারী। আল জালিলু, তিনি অতি বড় মর্যাদাশীল। আল কারিমু, তিনি বড় দাতা, অনুগ্রহশীল। আর রাকিবু, তিনি গোপন ও প্রকাশ্য সব জানেন, মহাপর্যবেক্ষক। আল মুজিবু, প্রার্থনা শ্রবণকারী, কবুলকারী। আল উয়াইশু, তিনি বিশাল। আল হাকিমু, তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল ওয়াদুদু, তিনি প্রেমময়। আল মাজিদু, তিনি সবচেয়ে সম্মানিত। আল বাইসু, তিনি কিয়ামতের দিনে পুনরুত্থানকারী। আশ-শাহিদু, প্রত্যক্ষদর্শী, সাক্ষীদাতা। আল হাক্কু, তিনি মহাসত্য। আল ওয়াকিলু, তিনি একমাত্র কার্যনির্বাহক। আল কাবিয়্যু, তিনি প্রবল পরাক্রমশালী। আল মাতিনু, দৃঢ় শক্তির অধিকারী। আল ওয়ালিয়্যু, তিনি একমাত্র বন্ধু। আল হামিদু, তিনি প্রশংসার যোগ্য। আল মুহইসু, তিনি হিসাব সংরক্ষণকারী। আল মুবদিউ, তিনি সৃষ্টির সূচনাকারী। আল মুঈদু, তিনি পুনরুত্থানকারী স্রষ্টা। আল মুহিয়্যু, তিনি জীবনদাতা। আল মুমিতু, তিনি মৃত্যুদাতা। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। আল ওয়াজিদু, তিনি ইচ্ছামাত্র সম্পাদনকারী। আল মাজিদু, মহা গৌরবান্বিত। আল ওয়াহিদু, তিনি এক। আস-সামাদু, তিনি কারো মুখাপেক্ষী নন। আল কাদিরু, তিনি শক্তিমান। আল মুক্তাদিরু, তিনি সর্বশক্তিমান। আল মুকাদ্দিসু, তিনি অগ্রগামী করেন। আল মুআখিরু, তিনি পেছনে ফেলে দেন। আল আউয়ালু, তিনি অনাদি। আল আখিরু, তিনি অনন্ত। আজ-জাহিরু, তিনি প্রকাশ্য। আল বাতিনু, তিনি গোপন। আল ওয়ালি, তিনি প্রথম অধিকার বিস্তারকারী বাদশাহ। আল মুতাআলি, তিনি সর্বোচ্চ ক্ষমতাবান, চির উন্নত। আল বাররু, তিনি পরম বন্ধু। আত-তাওয়াবু, তিনি তাওবা কবুলকারী। আল মুনতাকিমু, তিনি শাস্তিদাতা। আল আফুয়্যু, তিনি ক্ষমাশীল। আর রাউফু, তিনি অতিশয় সদয়। মালিকুল মুলক, তিনি বিশ্বজাহানের মালিক। জুল জালালি ওয়াল ইকরাম, তিনি সব প্রভাব প্রতিপত্তির মালিক। আল মুকসিতু, তিনি ন্যায় বিচারক। আল জামিয়্যু, তিনি সমবেতকারী। আল গানিয়্যু, তিনি প্রকৃত ধনী। আল মুগনিয়্যু, তিনি ঐশ্বর্যদাতা। আল মানিয়্যু, তিনি প্রতিরোধকারী। আদ-দাররু, অনিষ্টের মালিক। আন নাফিউ, তিনি লাভদানকারী। আন নূরু, তিনি আলো। আল হাদিয়্যু, তিনি সৎপথ দেখান বা হিদায়াত দান করেন। আল বাদিয়্যু, তিনি প্রথম অস্তিত্ব দানকারী। আল বাকি, তিনি অবশিষ্ট থাকবেন। আল ওয়ারিসু, তিনি সকল কিছুর একমাত্র সত্ত্বাধিকারী। আর রাশেদু, তিনি সত্য পথে পরিচালনাকারী। আস-সাবিরু, তিনি ধৈর্যশীল। আস-সাত্তারু, তিনি দোষ গোপন করেন। মহান রব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেন তখন জমিন কাঁপছিল। তাকে স্থির করার জন্য আল্লাহ পাক পাহাড়কে পেরেকের মতো পুঁতে দেন। এ পাহাড় দেখে ফেরেশতাগণ বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তারা বলে, হে আল্লাহ, আপনি এর চেয়ে শক্তিশালী আর কিছু কি সৃষ্টি করেছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, হ্যাঁ করেছি, সেটি হলো লোহা। ফেরেশতাগণ বলে, লোহা কি কারণে পাথুরে পাহাড়ের চেয়ে শক্তিশালী? আল্লাহ পাক বলেন, লোহা দিয়ে পাহাড়কে কেটে টুকরো টুকরো করা যায়। ফেরেশতাগণ বলে, এ লোহার চেয়ে শক্তিশালী ক্ষমতাবান কোনো কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ করেছি, তা হলো আগুন। আগুন লোহাকে গরম করে পানির মতো তরল করে দেয়, রহিত হয়ে যায় লোহার ক্ষমতা। হে আল্লাহ, আগুনের চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ করেছি, আর তা হলো পানি। হে আল্লাহ, পানির চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন? হ্যাঁ করেছি, তা হলো বাতাস। বাতাস পানিকে তার স্থান থেকে সরিয়ে দিতে পারে। বাতাসের চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ করেছি, আকাশ। সে সবার উপরে, বাতাস একে স্পর্শ করতে পারে না। ফেরেশতাগণ আবার জানতে চায়, হে আল্লাহ, আকাশের চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে, আর তা হলো তোমরা। ফেরেশতাগণ বিস্মিত, আমরা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ তোমরা। ফেরেশতাগণ বলেন, আমাদের কি গুণাগুণ? আল্লাহ পাক বলেন, তোমরা আমার অনুগত, অনুগ্রহপ্রাপ্ত, সম্মানিত, শক্তিধর, বিক্রমশালী। তোমাদের সর্দার জিবরাইল আমিন যদি একটা চিৎকার দেয়, তাহলে জগতের সমস্ত প্রাণীর হৃদয় ফেটে যাবে, মারা যাবে। তার পাখার একটি কোণের আঘাতে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমাদের নূর যদি জগতে পড়ে, তাহলে জগতের সব অন্ধকার দূর হয়ে যাবে। আমি যদি তোমাদের আদেশ করি, তোমরা সানন্দে তা মেনে নাও। তোমরা পাপ করো না, তোমরা নিষ্পাপ, শুধু আমার হুকুম তামিল করো। ফেরেশতাগণ কৃতজ্ঞ চিত্তে বলে, তাহলে কি আমাদের থেকে শক্তিশালী শ্রেষ্ঠ কাউকে আপনি সৃষ্টি করেননি? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে। ফেরেশতাগণ বলে, কি সে জিনিস? আল্লাহ তাআলা বলেন, মানুষ। বিস্মিত ফেরেশতাগণ, মানুষ আমাদের চেয়ে শ্রেষ্ঠ? কি মহাত্ম তাদের, কি তাদের গুণাগুণ, কেন তারা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, তারা আমার অনুগত, আমার বাধ্য। ফেরেশতাগণ বলে, আল্লাহ, তারা তো গুনাহ করবে। আল্লাহ পাক বলেন, তারা গুনাহ করবে, ক্ষমাও প্রার্থনা করবে। তখন তাদের গুনাহ মাফ হবে, তারা কাঁদবে, অনুতাপের অশ্রু ঝরাবে, আমি মাফ করে দেব। ফেরেশতাগণ বলে, তাদের সাথে আপনার কি সম্পর্ক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক ও গোলামের, প্রভু ও বান্দার, মনিব ও কৃতদাসের। ফেরেশতাগণ বলে, কিসে তারা বড়? আল্লাহ তাআলা বলেন, তারা আমার প্রেম ভালোবাসায় জান কুরবান করবে, তারা আমার সবচেয়ে আপন। ফেরেশতাগণ বলে, কেন, আমরাই তো আপনার অনুগত, একজনও বিদ্রোহী নেই, কিন্তু তাদের অধিকাংশই তো বিদ্রোহী। আল্লাহ পাক বলেন, তবুও তারা বড়, কারণ তাদের অন্তরে গেঁথে রয়েছে এমন এক বিশ্বাস। ফেরেশতাগণ বলে, কিসে বিশ্বাস? আল্লাহ পাক বলেন, তারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কে আমি, কি আমার ক্ষমতা, সব তারা বিশ্বাস করে। ফেরেশতাগণ বলে, শুধু বিশ্বাসের জন্য তারা এত বড়, তারা শ্রেষ্ঠ? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, শুধু এ বিশ্বাসের জন্য। যতক্ষণ পর্যন্ত তাদের হৃদয়ের গভীরে এ বিশ্বাসের আলো প্রজ্বলিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা সবার চেয়ে সেরা। তোমরা আমাকে দেখো, আমার অস্তিত্ব কাছে থেকে দেখে বিশ্বাস করো, কিন্তু মানুষ শুধু অনুভব করে আমাকে বিশ্বাস করে। আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আমার খুশির জন্য নেক আমল করে। সুবহানাল্লাহ।